পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সাধু জন মেরি ভিয়ানি পুরোহিত হওয়ার পর তাকে আর্টসের পালক পুরোহিত হিসাবে নিযুক্ত করা হয়। তিনি যখন আর্টসের দিকে রওনা হলেন, সেখানে যাওয়ার পথ তার সঠিক জানা ছিল না। চলার পথে তিনি একজন ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, বাবু, আমাকে তুমি আর্টসের যাবার পথ দেখিয়ে দাও, আমি তোমাকে স্বর্গে যাবার পথ দেখিয়ে দেব। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ অগস্ট মাসের 4 তারিখ, সাধারণকালের 18তম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে আমরা সাধু জন মেরি ভিয়ানির পার্বণ উদযাপন করছি। আজকের এই পার্বণ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 9 অধ্যায় 35 থেকে 38 পদ এবং 10 অধ্যায় 1 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু শহরে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে ইহুদিদের সমাজ ঘরে শিক্ষা দিতে ও স্বর্গরাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। এছাড়া তিনি লোকদের সব রকম রোগও ভালো করলেন। লোকদের ভিড় দেখে তাদের জন্য তার মমতা হলো, কারণ তারা রাখালবিহীন ভেড়ার মতো ক্লান্ত ও অসহায় ছিল। তখন যিশু তার শিষ্যদের বললেন, ফসল সত্যিই অনেক, কিন্তু কাজ করবার লোক কম। সেই জন্য ফসলের মালিকের কাছে অনুরোধ করো, যেন তিনি তার ফসল কাটবার জন্য লোক পাঠিয়ে দেন। যিশু তার 12 জন শিষ্যকে ডাকলেন এবং মন্দ আত্মা ছাড়াবার ও সব রকম রোগ ভালো করবার ক্ষমতা দিয়ে তাদের পাঠিয়ে দিলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। সাধু জন মেরি ভিয়ানি খ্রিস্টের হৃদয় অনুসারী এক মেষপালক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ পবিত্র খ্রিস্টমণ্ডলী আনন্দের সঙ্গে উদযাপন করছে পালক পুরোহিতদের পৃষ্ঠপোষক সাধু জন মেরি ভিয়ানির পার্বণ। আজকের এই পার্বণ কেবল একজন মহান সাধুকে স্মরণ করার দিন নয়, বরং এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ঈশ্বর একজন সাধারণ দুর্বল মানুষকেও অসাধারণ কাজে ব্যবহার করতে পারেন, যদি তিনি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করেন। একটি সুন্দর কথা আছে, ঈশ্বর যোগ্য মানুষদের শুধু আহ্বান করেন না, যাদের আহ্বান করেন তাদের তিনি যোগ্য করে তোলেন। সাধু জন মেরি ভিয়ানির জীবনে এই সত্যের এক উজ্জ্বল উদাহরণ। একজন অসম্ভাব্য প্রার্থী। ছোটবেলায় জন মেরি ভিয়ানি ছিলেন পড়াশোনায় খুবই দুর্বল। বিশেষ করে ল্যাটিন ভাষা তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়েছিল। সেমিনারির অনেক শিক্ষকই মনে করেছিলেন তিনি কখনো পুরোহিত হতে পারবেন না। কিন্তু মানুষ যেখানে সীমাবদ্ধতা দেখেছিল, ঈশ্বর সেখানে একটি ভালোবাসার পূর্ণ হৃদয় দেখেছিলেন। মানুষ দেখে মেধা, প্রতিভা ও সাফল্য, ঈশ্বর দেখেন বিশ্বাস, বিনয় এবং বিশ্বস্ততা। আর এই গুণগুলো উজ্জ্বলভাবে বিকশিত হয়েছিল সাধু জন মেরি ভিয়ানির মধ্যে। অবশেষে তিনি পুরোহিত হিসাবে অভিষিক্ত হলেন এবং তাকে পাঠানো হলো ফ্রান্সের একটি ছোট ও অবহেলিত গ্রাম আর্টসে। অনেকের কাছে সেটি ছিল তুচ্ছ একটি প্যারিশ, কিন্তু ঈশ্বর প্রায় ছোট ও সাধারণ স্থানকেই তার মহিমা প্রকাশের জন্য বেছে নেন। একজন পুরোহিত যিনি একটি গ্রামকে বদলে দিয়েছিলেন। ফাদার ভিয়ানি যখন আর্টসে পৌঁছালেন, তখন গ্রামের মানুষের আধ্যাত্মিক জীবন প্রায় মৃতপ্রায়। অনেকে রবিবারে পবিত্র মিশায় অংশগ্রহণ করতেন না। প্রার্থনার পরিবর্তে তারা সময় কাটাতেন মদ্যপান, জুয়া ও পার্থিব আনন্দে। ফাদার ভিয়ানি
কোনো বিশাল কর্মসূচি দিয়ে তার কাজ শুরু করেনি। তিনি শুরু করেছিলেন হাঁটু গেড়ে প্রার্থনা করে। তিনি উপবাস করতেন, তিনি মানুষের বাড়িতে বাড়িতে যেতেন। সহজ ভাষায় তিনি হৃদয়স্পর্শীভাবে ঈশ্বরের বাণী প্রচার করতেন, আর সবচেয়ে বেশি সময় দিতেন পাপ স্বীকারের ধর্ম সংস্কারে। দিনের পর দিন তিনি প্রায় 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত পাপ স্বীকার শুনতেন। শুধু আর্টস নয়, সমগ্র ফ্রান্স থেকে মানুষ তার কাছে আসতে শুরু করলো, কারণ মানুষ তার মধ্যে খ্রিস্টের করুণাময় হৃদয়কে অনুভব করত। একজন বিনয়ী গ্রামের পুরোহিত একটি গ্রামকে বদলে দিয়েছিলেন, আর সেই গ্রাম বদলে দিয়েছিল একটি দেশকে। আর আজ তার জীবন অনুপ্রাণিত করছে সমগ্র বিশ্বকে। তার পবিত্রতার রহস্য কি ছিল? তিনি কি অসাধারণ পণ্ডিত ছিলেন? না। তিনি কি অসাধারণ বক্তা ছিলেন? তাও না। তিনি কি দক্ষ প্রশাসক ছিলেন? না। তার একমাত্র শক্তি ছিল ভালোবাসা, যিশুর প্রতি ভালোবাসা। তিনি যিশুকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতেন এবং যাদের ঈশ্বর তার কাছে অর্পণ করেছিলেন তাদের প্রত্যেককে ভালোবাসতেন। তিনি একবার বলেছিলেন, পুরোহিত্য হলো যিশুর হৃদয়ের ভালোবাসা। কি গভীর এই বাক্য! একজন পুরোহিত কেবল একজন প্রশাসক নন, তিনি পৃথিবীতে খ্রিস্টের করুণাময় হৃদয়ের জীবন্ত প্রতিচ্ছবি। আজকে পুরোহিতদের জন্য বার্তা। সাধু জন মেরি ভিয়ানি প্রত্যেক পুরোহিতদের, বিশেষ করে পালক পুরোহিতদের আহ্বান করছেন, মানুষ পুরোহিতদের নিখুঁত হওয়ার অপেক্ষা করে না। তারা চায় একজন প্রার্থনাময় পুরোহিত, একজন মন দিয়ে শোনেন এমন পুরোহিত, একজন ক্ষমাশীল পুরোহিত, একজন সহানুভূতিশীল রাখাল, একজন এমন পুরোহিত যিনি মানুষের সুখ দুঃখের পাশে থাকেন। একজন পুরোহিতের সবচেয়ে বড় শক্তি তার প্রতিভা নয়, তার পবিত্র জীবন। বিশ্বাসীদের জন্য বার্তা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পার্বণ আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। আপনাদের পুরোহিতদের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করুন। মনে রাখবেন, একজন পুরোহিত আপনার সন্তানের বাপ্তিস্ম দেন, আপনার বিবাহে আশীর্বাদ করেন, রোগের সময় আপনাকে সান্ত্বনা দেন, আপনার প্রিয়জনদের শেষ যাত্রায় পাশে থাকেন। কিন্তু তার নিজের সংগ্রাম, একাকিত্ব ও ক্লান্তির কথা অনেক সময় আমরা কেউ জানি না। তাই আজ শুধু সমালোচনা নয়, তাকে উৎসাহ দিন, তার পাশে দাঁড়ান, তার জন্য প্রার্থনা করুন। একটি প্যারিশ তখনই প্রাণবন্ধ হয়ে ওঠে যখন পুরোহিত ও বিশ্বাসীরা একসঙ্গে খ্রিস্টের পথে চলেন। সাধু জন মেরি ভিয়ানির জীবন থেকে 3টি শিক্ষা আমরা লাভ করতে পারি। প্রথমত, প্রার্থনা সবকিছু পরিবর্তন করে। পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে আগে নিজের হৃদয়কে ঈশ্বরের হাতে পরিবর্তিত হতে দিন। দ্বিতীয়, যোগ্যতার চেয়ে পবিত্রতা অনেক বেশি মূল্যবান। ঈশ্বর প্রতিভাবানদের নয়, বিশ্বস্তদের মাধ্যমেই তার মহৎ কাজ সম্পন্ন করে থাকেন। তৃতীয়, ঈশ্বরের হাতে সমর্পিত একটি জীবন কখনো ছোট নয়। একজন পুরোহিত বদলে দিয়েছিলেন একটি গ্রামকে, একটি গ্রাম অনুপ্রাণিত করেছিল একটি দেশকে, আর আজ একজন সাধু অনুপ্রাণিত করছেন সমগ্র বিশ্বকে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ পৃথিবীর সবচেয়ে বড় প্রয়োজন কেবল দক্ষ পুরোহিত নয়, পবিত্র পুরোহিত। তেমনি প্রয়োজন পবিত্র পরিবার, পবিত্র যুব সমাজ এবং পবিত্র বিশ্বাসীদের। সাধু জন মেরি ভিয়ানি আমাদের শেখায়,
সত্যিকারের মহত্ব জনপ্রিয়তার নয়, ক্ষমতায় নয়, বরং খ্রিস্টের প্রতি বিশ্বস্ততায়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ সাধু জন মেরি ভিয়ানির পার্বণের উপলক্ষে আমি আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তার জীবন আমাদের প্রত্যেককে আহ্বান করে যেন আমরা নিজ নিজ আহ্বানে খ্রিস্টের হৃদয়ের মতো ভালোবাসতে, সেবা করতে এবং পবিত্র জীবনযাপন করতে শিখি। সাধু জন মেরি ভিয়ানি যেন আমাদের প্রত্যেকের পাশে থাকেন, আমাদের সাহায্য করেন, যাতে আমরা যারা পুরোহিত, আমরা পবিত্র পুরোহিত হয়ে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।